রাত গভীর। ট্রেনের সিটি বাতাসে প্রতিধ্বনিত হল, আর ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে ছাড়ল। শঙ্খ তার কামরায় একা বসেছিল। এটাই শেষ ট্রেন ছিল, তাই বেশিরভাগ যাত্রী আগামী দিনে ট্রেন ধরার সিদ্ধান্ত নিয়েছিল। ট্রেন যখন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, শঙ্খ হঠাৎই অদ্ভুত একটা ঠান্ডা অনুভব করল। প্রথমে সে ভেবেছিল হয়তো জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে, কিন্তু এরপরই সে দেখল তার সামনের সিটে এক মেয়ের ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। শঙ্খের হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। মেয়েটির আকৃতি স্পষ্ট হওয়ার সাথে সাথে সে দেখতে পেল সাদা শাড়ি পরা এক মেয়ে, যার চুল খোলা এবং চোখ দুটো গভীর কালো। তার মুখে অদ্ভুত একটা হাসি ছিল, যেটা দেখে শঙ্খের শরীরে কাঁটা দিয়ে উঠল। তুমি কে? শঙ্খ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল। আমি এই ট্রেনের যাত্রী, মেয়েটি ধীরে ধীরে বলল, কিন্তু এখন আমি শুধুই একটা আত্মা। অনেক বছর আগে এই ট্রেনে আমার মৃত্যু হয়েছিল এবং তখন থেকে আমি এখানে আটকে আছি। শঙ্খ স্তব্ধ হয়ে গেল। তার কণ্ঠরোধ হয়ে আসছিল। হঠাৎ করেই ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। শঙ্খ জানালা দিয়ে তাকিয়ে দেখল ট্রেনটা একটা জনমানবহীন স্টেশনে থেমেছে। স্টেশনটার নাম পড়ে শঙ্খের চোখ বড় হয়ে গেল। স্টেশনের নাম ছিল ভুতুড়ে স্টেশন। শঙ্খ আর অপেক্ষা না করে ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়ল। স্টেশনটা সম্পূর্ণ শুনশান ছিল। সে দ্রুত স্টেশন থেকে বেরিয়ে এলো, কিন্তু তার মনে হলো সেই মেয়েটির ছায়া যেন তাকে অনুসরণ করছে। তারপর থেকে সেই ট্রেনে আর কখনো শঙ্খকে দেখা যায়নি। আর সেই রাতের পর থেকে অনেকেই বলেছে যে তারা সেই ট্রেনে এক সাদা শাড়ি পরা মেয়েকে দেখেছে, যে মৃদু হেসে তাদের দিকে তাকিয়ে থাকত। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে রাতের অন্ধকারে মাঝে মাঝে আমাদের সামনে ভয়ানক রহস্য এসে হাজির হয়, যা আমাদের জীবনকে চিরতরে পরিবর্তন করে দিতে পারে।